হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আজকে আমি বানাবো আলু চিপস। দুইটা বড় সাইজের আলু নিয়ে নিছি। আলু দুইটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের এই সাইডটা দিয়ে আমি গ্রেট করে নেব। আলুটা অল্প ঠাসা দিয়ে ধরে অল্প লাহে লাহে টানবো, যাতে পিসটা অল্প মোটা সাইজের বাড়ায়। এরকম করে আমি দুইটা আলুই গ্রেট করে নেব। গ্যাস এটা একটু ঠাসা দিয়ে দিবেন। ঠাসা দিয়ে দিলে আলুর পিসটা সুন্দর মোটা হয়ে বাড়াবো। তো গ্যাস হয়ে গেছে আমার গ্রেট করা। এখন এটা আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখেন গ্যাস কি সুন্দর মোটা মোটা পিস বাড়াইছে। এগুলো আমি একটা শুকনা সুতির কাপড়ের মধ্যে সুন্দর করে মেলে দেব। পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে একটা একটা করে পিস দিয়ে দেব আলু থেকে জলটা শুকানোর জন্য। সবকটা পিস আমি এরকম করে দিয়ে দিলাম। এখন আমি টিস্যু পেপারের সাহায্যে আলুর উপর সাইডটা মুছে নেব। প্রত্যেকটা আলুর পিসে আমি এরকম করে মুছে নিলাম। এখন এটা শুকাতে থাক, আমি একটা চাটনি তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম ধনিয়া পাতা, রসুন, একটা পেঁয়াজ, এক টুকরা আদা। আদাটা আমি পিস করে দেব। 3-4টা কাঁচা লঙ্কা, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প লবণ, এক টুকরা নারিকেল। এগুলো দিয়ে আমি এটা চাটনি করে নেব। তো গ্যাস হয়ে গেছে আমার চাটনি। এই চাটনিটা আমি আলুর চিপসের সাথে খাওয়ার জন্য তৈরি করলাম। দেখেন গ্যাস কত সুন্দর হয়েছে গ্রিন চাটনি। আলুর পিসগুলো আমার শুকিয়ে গেছে। এখন এটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। 1 বাটি বেসন, হাফ বাটি কর্নফ্লোর। আলুর পিসগুলো আমি একটা বাটিতে উঠায় নিলাম। গরম মশলার গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, এগুলো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখন অল্প অল্প জল দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে মাখতে থাকবো। গ্যাস জলটা একবারে দিবেন না, লাহে লাহে দিবেন পরিমাণ মতো। তো হয়ে গেছে আমার ব্যাটার তৈরি করা। ঠিক এই পর্যায়ে আসলে আপনারা আর জল দিবেন না। এই পাশে কড়াইতে আমি আগে থেকে তেল বসায় রাখছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এই ব্যাটারটাতে আমি একটু গরম তেল দিয়ে দিলাম আলুর চিপসটা ক্রিস্পি হওয়ার জন্য। গ্যাস দেখেন এরকম করে আলুর সাথে ব্যাটারটা লাগাই নেবেন। তেলটা খুব বেশি করে গরম করে নেওয়া লাগবে গ্যাস। এখানে একটা একটা করে পিস দিয়ে দিলাম। দেখেন গ্যাস কি সুন্দর ফুলকো হয়ে উঠছে। কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে গ্যাস। হয়ে গেছে আমার আলু চিপস ফ্রাই করা। তো গ্যাস দেখেন আমার এই আলু চিপসের প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। এরকম করে সব কয়টা পিস আমি ফ্রাই করে নেব। গ্যাস একটা কথা লক্ষ্য রাখবেন, গ্যাসের ফ্লেমটা সবসময় হাইতে দিবেন, তেলটা যাতে খুব বেশি গরম হয়।
হয়ে গেছে আমার আলুর চিপস তৈরি করা। দেখেন গাইস কত সুন্দর কালার হচ্ছে, কত সুন্দর ফুলকো হয়েছে। এটা দিয়ে আজকে আমরা ইফতারি করব, রোজার ইফতারি। আসসালামু আলাইকুম গাইস, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিও।